আজকে কেরালা বাদে দুটো জায়গায় ওরা নেই। অগ্নিসংযোগ, সন্ত্রাস, এগুলো তো মানে এগুলো সব সিপিএম থেকেই ওরা কিন্তু কালেক্ট করেছে। নমস্কার স্যার, নমস্কার। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের হরজলে টিভি এর পর্দায়। আপনাকেও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া আপনার হজলাই চ্যানেল যারা দেখছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ, নমস্কার জানাচ্ছি। ব্যবধান হামবাই। রাজ্যে যতগুলি উত্তপ্ত পরিস্থিতি ঘটেছে তার পিছনে সিপিএম এর সংস্কৃতি অথবা কালচার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্যে আপনার কি বক্তব্য থাকবে স্যার? না, মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 3 দিনের মাথায় উনি খুমলং সদর দপ্তরের পাশে হরিনাথ সর্দারে একটা গ্রামে এসে উনি যে কথাটা বললেন, এটা আসলে প্রকৃত ঘটনা এবং দুষ্কৃতিকারীদের সংকীর্ণ রাজনীতির স্বার্থে এই সমস্ত ঘটনাকে আড়াল করবার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত বক্তব্য। আমি তো শুরুতেই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না। তিনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসক, উনি এই ধরনের কথা কি করে বলেন? 3 দিন ধরে এই জন্য রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে টাকারজলা, জম্পুজলা, খুমলং সদর দপ্তর এলাকায়। রাশিয়া ইউক্রেনের যেমন একে অপরের বিরুদ্ধে বোমা বর্ষণ করে, একইভাবে বিজেপি টিপ্রামথা অফিস ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে। তার তাৎক্ষণিক কয়েক ঘন্টার মাথায় আবার টিপ্রামথা বিজেপির অফিস আক্রমণ করছে, অগ্নিসংযোগ করছে। একইভাবে বিজেপি টিপ্রামথা কর্মীদের আক্রমণ করছে, রক্তাক্ত করছে। একইভাবে কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে টিপ্রামথা বিজেপির কর্মীদের একইভাবে রক্তাক্ত করছে, আক্রমণ করছে। 3 দিন ধরে দুষ্কৃতিকারীদের অবাধ বিচরণ এই সমস্ত এলাকায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের কথাবার্তা, এই ধরনের দৃষ্টিভঙ্গির জন্যই আমরা লক্ষ্য করলাম পুলিশের সেখানে হাত পা বাঁধা। তার জন্য খুমলং সদর দপ্তরের যে থানায় তালাবন্দি করে তাদেরকে সেখানে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়। অসহায় পুলিশ, কারণ এই দুষ্কৃতিকারীরা অপরাধ করে নাই, অপরাধ তো করছে সিপিএম। কাজেই পুলিশ তাদের কিছু করতে পারবে না, করবে না। মুখ্যমন্ত্রীর সে নির্দেশ নেই। তাই নিজেদের মধ্যে রক্তাক্ত হোক, অগ্নিসংযোগ করুক, কর্মীদের বাড়িতে আক্রমণ করুক, ভাঙচুর করুক, পুলিশে থানায় তালাবন্দি করে পুলিশকে গৃহবন্দী করে রাখুক, এতে পুলিশ কিছুই করতে পারবে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় এগুলি হচ্ছে সিপিআইএম এর কালচার, সিপিএম এর কালচার থেকে এগুলি করা হচ্ছে। কাজেই এই সোনার টুকরো ছেলেকে ক্যাশাগ্রহ করবার অধিকার কারণ নেই। এবং এতে দুষ্কৃতিকারীরা উৎসাহিত বোধ করবে,
অদূর ভবিষ্যতেও এই ধরনের ঘটনা চলতেই থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের যদি দৃষ্টিভঙ্গি, এই ধরনের যদি মানে ভাবনা যদি থেকে থাকে, তাহলে এটা এখানে এই ঘটনা এখানে শেষ হবে না, থামবে না। মাননীয় মুখ্যমন্ত্রী এসছে আজকে, খুমুলুঙ্গা এলাকার মানুষ, টাকারজলা এলাকার মানুষ, তাদের ভাবনা ছিল রাজ্যের সর্বোচ্চ প্রশাসক যেহেতু এসছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন, দল মত নির্বিশেষে রাজধর্ম পালন করে উনি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। কিন্তু তিনি যারা অপরাধী তাদের বিরুদ্ধে একটা শব্দ উনি খরচ করলেন না। তিনি 7-8 মিনিট ইন্টারভিউ দিলেন, 7-8 মিনিটেই হচ্ছে সিপিএম, 25 বছর সিপিএম, কেরালার সিপিএম, পশ্চিমবাংলার সিপিএম, তাদের এই কালচার বিজেপি তারা ত্রিপুরা মথা তারা শিখে 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 আজকে এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর মূল্যায়ন। কাজেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর এই বক্তব্য, এই দৃষ্টিভঙ্গি, এই যদি ওনার হিসাব হয়, তাহলে ত্রিপুরা মানুষের কপালে দুঃখ আছে আমি বলবো। কারণ দুষ্কৃতিকারীরা উৎসাহিত হবে, এই ধরনের কাজ চলতেই থাকবে, করবে। কারণ সংকীর্ণ রাষ্ট্রের স্বার্থে এগুলিকে আড়াল করবার জন্য এগুলি উনি বলছেন। এবং দেখছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী এসে সিপিএম এর পর সম্পূর্ণ দোষ চাপালেন। 5-7 মিনিট যা কথা বললেন সিপিএম এর বিরুদ্ধে বললেন, সিপিএম এর জন্য হয়েছে। অপরদিকে খুমুলুং হেডকোয়ার্টার যারা প্রশাসনের সাথে আছেন, মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার মাননীয় মহারাজ কিশোর দেববর্মা, ওনারা কিন্তু একটা শব্দও খরচ করছে না। কারণ ত্রিপুরা মথা বিজেপি ভাই ভাই, সিপিএমকে গলা টিপে ধরো, তাদের গণতন্ত্র, তাদের অধিকার এগুলি হরণ করো, তাহলেই ত্রিপুরা মথা বিজেপি ওরা যা খুশি তা এখন যেটা চলছে এগুলিকে চালিয়ে নিয়ে যেতে পারবে। তার জন্য একদিকে যারা একটা অংশ কথা বলছে না, আর একটা অংশ কথা বলছেন সিপিএম এর জন্য এইগুলি হচ্ছে, কাজে সেরেই গেল। কাজেই এই হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তবে এটা ঠিক, মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে এই ধরনের কথা মানায় না। উনি রাজ্যের সর্বোচ্চ প্রশাসক হিসাবে যে কথা বলা দরকার, অপরাধী, এই অপরাধীদের বিরুদ্ধে কথা না বলে সংকীর্ণ রাজনীতির সাথে এই ধরনের কথা বলা, এটা আসলে রাজ্যবাসী মেনে নেবে না। এটা অনাবিপ্রেত, এই ধরনের কথা কোনোভাবেই কাম্য না, এতটুকু বলতে পারি। স্যার, আরেকটা বিষয় জানতে চাইবো। অনেকে বলছেন বা অনেকে প্রশ্ন তুলছেন, আমরা বাজারহাট তালাবন্দি হতে দেখেছি, অফিস তালাবন্দি হতে দেখেছি, কিন্তু এই প্রথম কোনো একটা থানায় বা কোনো একটা থানাতে তালাবন্দি হতে দেখেছি। সেই থানার দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে কি বলবেন স্যার? না, মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই সমস্ত সোনার টুকরো ছেলে মেয়েদের লোকজনদেরকে আড়াল করবার চেষ্টা করে, তাহলে তো থানায় তালা পড়বে। সেটা ভারতে কোথাও দেখা যায় না, এটাই রাজ্য মানুষ দেখলো। ভারতে কোথাও দেখা যায় না রেলের ওয়াগন ভর্তি করে নেশা সামগ্রীকে আসে।
এটা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে অন্ততপক্ষে এখন পর্যন্ত কারোর জানা নেই। এটাই তো ডক্টর মানিক সাহার আমলে ঘটে চলছে। ওয়াগন ভর্তি নেশা আসবে, থানাতে তালা পড়বে, নিজেরা খুনাখুনি করবে, রক্ত ঝরবে। এটাই তো দেখছে রাজ্যের মানুষ। ঠিক আছে স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ।